কীরকম বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে আজকে বানাবো নিরামিষ গোবিন্দভোগ চালের বিরিয়ানি। তো তার জন্য নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আর নিয়েছি পনির, কুচনো আলু, আর নিয়েছি সয়াবিন, সাদা তেল, আর এখানে মশলা বেটে নেব আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। এটাকে মিক্সারে পেস্ট করব। আর এখানে নিয়েছি নুন, চিনি, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনিটা নেই, তো যেটা ছিল ঘরে ওটাই দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, বিরিয়ানি মশলা, গরম মশলা, আর নিয়েছি আতর। তো প্রথম টাইম বানাবো, জানি না কীরকম হবে, কারণ আমি কোনোদিন করিনি, সেই জন্য আরও একটু লাগছে। তো দেখা যাক কীরকম হচ্ছে। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়ে একটু নেড়ে নেব। এদিকে আলুটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে পনিরটাকেও ভেজে নেব। পনিরটাকে ভেজে তুলে রাখবো নুন জলে, তারপরে ডুবিয়ে রাখবো। এই জলটার মধ্যে একটু নুন দিলাম, এরপরে পনিরগুলো এর মধ্যে ডুবিয়ে রাখবো ভেজে নেওয়ার পরে। আলু ভাজা তেলটার মধ্যে এবার এক এক করে পনিরগুলোকেও ছেড়ে দেবো। এবার এই জলের মধ্যে এই পনিরগুলোকে দিয়ে দেবো, একটু ভেজা হয়ে যাবে। এইরকম নুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বেশ পনিরের মধ্যে নুনটা না ভালোভাবে ঢুকে যায়। তেলের মধ্যে এই সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটাকে যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম বলে ভাজার সময় আর নুনটা দিলাম না। এরকম তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। তেল দিলাম, আর তার সাথে দেব ঘি। যেমন তেলটা আপনারা খেতে চান সেই রকম পরিমাণে ঘি, তেল আপনাদের মাত্রা মতন আপনারা দেবেন। তেল আর ঘি দিয়ে দিয়েছি। এরপর গরম হয়ে গেলে ভালোভাবে তেজপাতা, গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে এবার কষে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। চালটাকে বড় একটা জায়গায় ঢেলে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে চালটাকে সুন্দরভাবে এরকম করে আপনারা ভালোভাবে মুছে নেবেন চালটাকে, তাহলে ভালো হবে। এই মশলাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। এই মশলার মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে দিয়ে দেব পনিরগুলোকে, জল থেকে তুলে নিয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পনিরটাকে। সব পনিরগুলোকে দিয়ে এরপরে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটার সাথে, আলু, পনির। তারপরে লাস্টে দেব সয়াবিনগুলো। ভালোভাবে কষানোর পরে আবার দিয়ে দিলাম সয়াবিনগুলোকে। এবার এর মধ্যেই যে চালটাকে আমি ভালোভাবে মুছে রেখেছিলাম গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালোভাবে একসাথে নেড়ে নেব। কড়াই চালটা ঢেলে দিয়েছি। এরপরে ভালোভাবে চালটাকে সব মশলার সাথে হালকা হালকাভাবে একটু ভেজে নেব। ভালোভাবে চালটার সাথে সব মশলাগুলো, আলু, তারপরে সয়াবিন, পনির সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। আর অল্প যে প্যাকেটে মশলাটা ছিল এটা ওপর থেকে দিক থেকে একটু করে দিয়ে দিলাম। যে যতটুকু ছিল এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আমার 1 কেজি চাল ছিল গোবিন্দভোগ চাল, সেই জন্য আমি 2 লিটার জল দেব। 2 লিটার জলের এই বোতলের জলটা দিয়ে জলটা আর কি গরম করে তারপরে দেব। তো এখানে জলটা বসিয়ে দিলাম গরম হতে। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর ভিনিগার 1 ঢাকনা করে রেখেছি। আর এইখানে রেখেছি দুধের মধ্যে কেশর ভিজিয়ে, এই দুটো আবার লাস্টে দেব। ওই পাত্রটাকে গরম করে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর এই গরম জলটা এই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে চালের সাথে সব পরিমাণটা একসাথে মিশিয়ে ওইটা দিয়ে দেব একবারে। আগে চালটা দিয়ে দিই, তারপরে জলটা আবার দেব। বড় পাত্রটার মধ্যে আবার একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে জলটা দেব, গরম জলটা এবার ঢেলে দেবো উপর থেকে। সম্পূর্ণ জলটা ঢেলে দিলাম। কেশর মেশানো জলটাও মিলিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু অল্প করে। কেওড়া জল, ভিনিগার, গোলাপ জলের সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আতর, নিয়ে ঢেলে দেব পাত্রের। দিয়ে দিলাম এই জলটা। তো লো ফ্লেমে একদম সুন্দরভাবে
এটাকে এখন আধ ঘন্টা হতে দেব। তার মধ্যে যদি মাঝে একবার দেখতে পারেন তো একবার দেখবেন যে সেদ্ধ হয়েছে নাকি, যদি না হয় বা একটু যদি জল একটু কম বেশি লাগে তাহলে দেবেন, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে আপনাদের মতন সুন্দরভাবে বুঝে নামিয়ে দেবেন। কাশ্মীরি কালারটা দেয়নি বলে সেরকম হয়তো কালারটা আসেনি, কিন্তু বেশ ভালো হয়েছে। প্রথমবার গোবিন্দভোগ চালের বিরিয়ানি আমি কোনোদিনও করিনি আর খাইওনি। পোলাওটা খেয়েছি কিন্তু এরকম করিনি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।